দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবনের পাশের সড়কে সারিবদ্ধভাবে ডজন ডজন পুলিশের যে পিকআপগুলো রয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং অধিকাংশ গাড়িতেই আমরা পুলিশ সদস্যদেরকে বসে থাকতে দেখছি। মূলত নবনির্বাচিত যেই মন্ত্রী পরিষদ হিসেবে যে সকল সংসদ সদস্যরা শপথ গ্রহণ শেষ করেছেন বিকেলবেলা, তাদের নিরাপত্তা কিংবা তাদের প্রোটোকলের জন্যই কিন্তু মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই নিরাপত্তা প্রোটোকলের গাড়িগুলোকে রাখা হয়েছে। আমরা দেখছি যে সংসদ ভবনের পাশ থেকে, অর্থাৎ যেই খেজুর বাগান যে ক্রসিং থেকে যে সড়কটি মিরপুরের দিকে গেল, সেই সড়কে সারিবদ্ধভাবে কিন্তু পুলিশের যে পিকআপগুলো রয়েছে সেগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং মূলত এই নবনির্বাচিত যেই মন্ত্রী পরিষদের সদস্যরা যারা রয়েছেন কিংবা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবেই কিন্তু এই গাড়িগুলো এখানে রাখা হয়েছে। অর্থাৎ শপথ নেওয়া এই মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীরা যখন সংসদ ভবন ছেড়ে বের হয়ে যাবেন নিজ নিজ গন্তব্যে, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই গাড়িগুলো রয়েছে এবং তারা কিন্তু সেই নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত করবে। মূলত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী এবং বাংলাদেশের আইনের বেশ কিছু ধারা অনুযায়ী দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি, অর্থাৎ এমপি থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী যারা রয়েছেন, তারা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা প্রোটোকল পেয়ে থাকেন। তারই অংশ হিসেবে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এই সংসদে যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বা যারা শপথ নিয়েছেন, তাদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশের এই প্রোটোকল গাড়িগুলো রাখা হয়েছে এবং সংসদ ভবনে কিন্তু তারা নতুন এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য অপেক্ষা করছেন।